বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পুঁই শাক ভাজি করব, পুঁই শাক রান্না করব। দেখুন এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমরা দিয়ে নিয়েছি। একটু লাল লাল করে ভাজি করব। বাদামি রঙের হলে আবার জিরে দিয়ে দিব। জিরাটা দিলে একটু সেন্ট ভালো হয়। কয়েক মিনিট ভেজে নিব। পুঁই শাক ভাজি অনেক ভালো লাগে। আমরা এখন জিরা দিয়ে দিব। শাক ভাজিতেও জিরা দেওয়া যায়। অনেকেই খান না, নাও দিতে পারে। শাক দিয়ে দিব। বাদামি রঙের হলে শাক দিয়ে দেব। এখন শাকটা দিয়ে দিব। আমি শাকটা আগেই একটু দেখেন ভাপ দিয়ে রেখেছিলাম। দেখুন আগেই শাকটা আমি ভাপ দিয়ে রেখেছিলাম, অনেক সুন্দর করে পানি ধরে রাখছি। ভাত দিয়ে অনেক নরম সুন্দর হয়, খেতে ভালো লাগে। একটু আমরা শাকটা ভাত দিয়ে নিয়েছি। আমরা ভাত দেওয়ার সময় একটু লবণ দিয়েছিলাম, কিন্তু এখন পরিমাণ মতো আর একটু দিব, স্বাদ মতো। হয়ে আসছে। হয়ে আসছে। শাক আসলে স্বাস্থ্যের জন্য ভালো।
স্বাস্থ্যকর। শাক আমাদের সবার খাওয়া উচিত। আর অত ভাজি না করে একটু শাক অল্প ভাজি করে খাওয়াই ভালো। শাকটা হয়ে আসছে, এখন আমরা শাক নেমে নেব। দেখুন আমি শাক নামিয়ে এখানে পরিবেশন করেছি। শাক ভাজি করার পরে দেখুন আমি হাফ কেজি পরিমাণে দুধ নিয়েছি, সেমাই রান্না করব বিকেলের নাস্তা। আর এই পাশে আর এক পাশে এই যে বাদাম আর কিশমিশ এগুলো একটু ভেজে নিব। কড়াই গরম হলে তেল দিব। তেল দিয়ে ভেজে নিতে হবে। আর এক পাশে দুধটা একটু আমি দুধ দিয়ে দিয়েছি। একটু গরম করে নিব। কড়াই গরম হওয়ার সাথে তেল দিব সামান্য পরিমাণ। তেলে বাদাম দিব। বাদাম আগে থেকে আমি ছিলে এগুলো পরিষ্কার করে রেখেছি। কিশমিশ দিব। কিশমিশ বাদাম এগুলো ভেজে দিলে সেমাইয়ের স্বাদ বেশি হয়, খেতেও ভালো লাগে। বাদামি রং করে ভেজে নিব। বাদাম ভেজে নিলে একটা ফ্লেভার আসে। আর একটুখানি হলে নেড়ে নিব। এখন নেড়ে নিব। দুধটা একটু বলক উঠেছে। এখন এই যে এলাচ, সাদা এলাচ, দারচিনি এগুলো দিব। স্বাদ মতো একটু লবণ, স্বাদ মতো লবণ। আর হাফ কেজি পরিমাণে আমি এখানে দুধ দিয়েছি। আর সেমাই রান্নার সময় দুধটা বলক উঠলে তারপরে চিনিটা দিবেন, দুধটা নষ্ট হবে না। আর 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি, দেখুন স্বাদ মতো। যদি আপনারা দিতে চান দিতে পারেন। আর এটা একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর আমি সেমাই রান্না করব হলো ভেজে, যে সেমাইটা রান্না করে সেই সেমাইটা রান্না করব, লাচ্চা সেমাই না, এটা হলো চিকন সেমাই এটা। আর এখানে সেমাই রান্নার সময় সবসময় একটু করে একটু নাড়াচাড়া করা লাগবে, যাতে লাগে না ধরে, নিচে পোড়া না লাগে। সবসময় খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। পুরোপুরি বলক উঠলে সেমাইটা দিব। যে পুরোপুরি বলক উঠেছে, আমি হাফ কেজি দুধে এইটুকু পরিমাণ সেমাই দেব। দেখুন এই সেমাইগুলো, এগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি।
এখানে এটা দিয়ে দেব। এগুলো একটু নাড়াচাড়া করে দেব সুন্দর করে। পুরোপুরি বলক উঠেছে। এরপরে আমি ভেজে রাখা বাদাম, দেখুন ভেজে রাখা বাদাম আর কিশমিশ এগুলো দেব। আবার একটু নাড়াচাড়া করে দেব সুন্দর করে। আপনারা চিনি চাট যেরকম ইচ্ছা দিতে পারেন, যেরকম খেতে পছন্দ করেন। সেমাইটা প্রায় হয়ে আসছে। এখন সেমাইটা পরিবেশন করব।